হ্যালো সবাইকে, সাথে আছি রুহি। আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা লাট ডেজার্টে। এখানে তাপমাত্রা মানুষের সহ্যের সীমার বাইরে এবং যথেষ্ট পানির উৎস না থাকার কারণে এটি দুর্গম এলাকা হিসেবে পরিচিত। আমরা ধীরে ধীরে এই স্থানের গভীর থেকে গভীরে প্রবেশ করব। এক উপগ্রহে অবস্থিত নাসার মিডিয়াম রেজলিউশন ইমেজিং স্পেকট্রো রেডিওমিটার রেকর্ড করেছে যে বিশ্বের উষ্ণতম স্থান হলো লাট ডেজার্ট, যেখানে 2005 সালে তাপমাত্রা 70.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বিশ্বের উষ্ণতম এই লাট ডেজার্ট ইরানের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব প্রায় 480 কিলোমিটার এবং এটার পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। এই বিশাল লবণাক্ত মরুভূমিতে অনেক রহস্যময় চিহ্ন রয়েছে, যেমন গ্যান্ড্রোম বেরিয়ান, যা পৃথিবীর উষ্ণতম জায়গা, যার তাপমাত্রা মহাকাশ থেকে পরিমাপ করা হয়েছে 70.7 ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হয় যে এই কালো আগ্নেয় শিরা দ্বারা আবৃত বিস্তীর্ণ মরুভূমিতে কোনো প্রাণ নেই। শেষ কয়েক বছর ধরে নাসা এই পৃষ্ঠে তাপমাত্রা পরিমাপ করেছে এবং এখানে বারংবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা তারা পেয়েছে। এই নরকতুল্য স্থানে মাটি যেন সূর্যের তাপের মতো ঝলসে যায়। এখানে আমরা কিছু ফটোশুট করব, যা আগে কেউ কখনো করেনি। আমাদের প্রথমে স্টপেজ হলো শাহাদাত। এখানের জীবনযাত্রা বেশ স্বাভাবিক। এখন তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে আরো অনেক দূরে যেতে হবে। এখানের তাপমাত্রা আরো ক্রমাগত বাড়তে থাকবে। মরুভূমিতে ঢোকার আগে আমরা দেখতে পাই শত বছরের পুরনো সফি আবাদের কাফেলা, যা এখন ধ্বংসপ্রায়। মরুভূমিতে এই গরম আবহাওয়ায় আমরা এক জায়গায় পানি খুঁজে পাই এবং আমাদের স্কার্ফটি পানিতে ডুবিয়ে রাখি। এটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। তারপর ঠান্ডা লাগার জন্য এটা মাথায় জড়িয়ে নেই। আমাদের মরুভূমিতে যাওয়ার ট্র্যাকটি রেকর্ড করতে হবে। যদি আমরা হারিয়ে যাই, যদি আমাদের কিছু হয়, একটি ব্যাকআপ কোম্পানি আছে যারা আমাদের জিপিএস এবং আমাদের ট্র্যাক অনুসরণ করছে, এবং যদি আমাদের কিছু হয় তারা অবিলম্বে আমাদের কাছে চলে আসবে। লাট ডেজার্ট বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। এখানে বছরে 30 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়, আর এই অল্প পরিমাণে বৃষ্টির পানি আশেপাশে পাহাড়ের নিচে অল্প সময়ের জন্য প্রবাহিত হয় এবং এই পানি খুব দ্রুতই বাষ্পীভূত হয়ে যায়। প্রচন্ড তাপের কারণে এখানে লেকগুলো শুকিয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত অতিথি পাখিরাও এখান দিয়ে উড়ে যাওয়ার সময় কোনো আশ্রয় খুঁজে পায় না। ওই পাখিগুলোর যখন তৃষ্ণা পায় তখন তারা লবণাক্ত লেকের এই পানি পান করে এবং যার ফলে তাদেরকে মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়। এখানকার প্রকৃতির কোনো দয়া মায়া নেই। এটা কি পাখি আমি জানি না, চেনারও কোনো উপায় নেই। কি ভয়ানক মৃত্যু। চলুন আমরা এগিয়ে যাই। মরুভূমিতে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের গাড়ির টায়ারের চাপ কিছুটা কমিয়ে নিলাম। এই রুক্ষ ভূমিতে এগুলো ফেটে গেলে সমস্যা হবে। আমরা এই যাত্রার শুরুতে আছি। চলুন মাটির তাপমাত্রা পরিমাপ করি। এখন তাপমাত্রা 63.7 ডিগ্রি সেলসিয়াস বা 146.6 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানি না আমাদের সামনে কি ঘটতে চলেছে। দেখতে পাচ্ছেন ছায়াতেও এর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখনো দিনের শুরুতেই আছি। আমি এভাবে ফোনটাকে ঠান্ডা রাখছি। এটা গরম হয়ে গেলে আর কাজ করবে না। মরুভূমির প্রাণকেন্দ্রের এই 2 ঘন্টার কঠিন যাত্রার পরে অবশেষে আমরা কেন্দ্রীয় পয়েন্টে চলে এসেছি। এই স্থানটি লাট ডেজার্টের সর্বনিম্ন উচ্চতা এবং এটি দ্বিতীয় উষ্ণতম স্থান। এই জায়গার পরে আমরা যদি 2 মিনিটেরও বেশি সময় ধরে বাইরে থাকতে চাই, তাহলে আমাদের হাত সহ আমাদের শরীরে কোনো অংশেই উন্মুক্ত রাখা যাবে না। প্রায় দুপুর 12টার দিকে গাড়ি থেকে নামার পরেই আমরা প্রথম যে কাজটি করলাম তা হলো মাটির তাপমাত্রা পরিমাপ করলাম। আমাদের থার্মোমিটারে তাপমাত্রা দেখা যাচ্ছে 66.9 ডিগ্রি সেলসিয়াস, 66.3 ডিগ্রি সেলসিয়াস এবং 68.2 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 2 মিনিটের উচ্চ তাপমাত্রার কারণে আমাদের ডিভাইসটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। অন্যদিকে আমাদের ইমার্শন থার্মোমিটার তাপমাত্রা দেখাচ্ছে 59.6 ডিগ্রি সেলসিয়াস। আমাদের গাইড ভাবলেন আমরা হয়তো বালুতে আটকে গিয়েছি, তাই তিনি দ্রুত চলে আসলেন। আমি এই টিলাগুলো পার হয়ে তারপরে আপনাদের সেখানে নিয়ে যাব, কারণ গাড়ির ওজন কমাতে হবে। আমরা যতই মরুভূমির কেন্দ্রের দিকে এগোতে লাগলাম, এখানের পরিস্থিতি ততই খারাপ হতে লাগলো। সেখানে কালুত রয়েছে যা আমরা আগে কখনো দেখিনি। এই বালির টিলার আশেপাশে আমাদের খুব সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ আমরা যে কোনো সময় আটকে যেতে পারি। আমাদের খুব সাবধান থাকতে হবে এবং খুব ভালোভাবে গাড়ি চালাতে হবে। এখানে শ্বাস নেওয়া অনেক কঠিন। সত্যি আমার অনেক তৃষ্ণা পেয়েছে। দেখতেই পাচ্ছেন থার্মোমিটারের লাল রেখাটি আটকে গিয়েছে। এটা নড়ছে না, তাই আমরা পরিমাপ করতে পারছি না। দেখা যাচ্ছে যে এটি 50 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আমাদের কাছে একটি লেজার থার্মোমিটারও রয়েছে, কিন্তু এটি আর কাজ করছে না। এর আগে এটি বেশ কয়েকবার 59 ডিগ্রি পরিমাপ করেছে, কিন্তু এখন ভুল দেখাচ্ছে। এই ইমার্শন থার্মোমিটারে এখন তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আমাদের গাইড বলেছে আমরা সামনে এগিয়ে যাব, কিন্তু এই জায়গায় ভালোভাবে শ্বাস নেওয়া সত্যি অনেক কষ্টের। জানালা খুললে যেন মনে হলো হেয়ার ড্রাই মেশিন। এটা অনেক কষ্টের। অবস্থা খুবই খারাপ।
আমি ভেবেছিলাম হয়তো জানালা খুললে ভিতরে একটু ঠান্ডা হতে পারে, কিন্তু এখন আরো গরম। বন্ধ থাকাই ভালো। বায়ুর তাপমাত্রা এবং পৃষ্ঠের তাপমাত্রা দুটি ভিন্ন ব্যাপার। যদিও পৃষ্ঠের তাপমাত্রা বলতে বোঝায় সূর্যের তাপ বালির শোষণের মান, আর বায়ুর তাপমাত্রা নির্দেশ করে বালির অন্তত 1.5 মিটার উপরে বাতাসের মান। সাধারণত ভূপৃষ্ঠের তাপমাত্রা বাতাসের তাপমাত্রার চেয়ে বেশি হয়। হাজি, কি হয়েছে? টায়ার ফেটে গেছে। হ্যাঁ, এই পাথরটির কারণে। দেখো, আমার জুতা গলে যাচ্ছে, আমার পা প্রচন্ড গরম হয়ে গিয়েছে। আমরা এখনো সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছাইনি, কিন্তু দেখুন মাটিতে পা রাখার পর আমার বন্ধুর জুতা গলে গিয়েছে। এখন মাটির তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস। যখন ব্যবহার হয় না তখন আমরা আমাদের ক্যামেরাগুলোকে অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করতে পানি রাখা রেফ্রিজারেটরে রেখে দেই, নয়তো এগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা ভেঙে গেছে। আমাদের ফোনগুলো আর ব্যবহার করা যাচ্ছে না। আমার ফোন কাজ করছে না। আমি যদিও একটু পরপর 2 লিটারের পানির বোতলটি রিফিল করে আমার কাঁধে রাখছি এবং পানি পান করছি, তারপরেও আমার তৃষ্ণা যেন মিটছেই না। এখন 2:15 বাজে আর আমরা এই অসীম মরুভূমিতে হেঁটে যাচ্ছি। দেখা যাক কত দূরে আমরা হেঁটে যেতে পারি। মরুভূমির কাছাকাছি পশ্চিমে একটি নিম্ন উচ্চতার অঞ্চল রয়েছে, যার উচ্চতা 150 মিটার, এবং এখানে শক্তিশালী বাতাস প্রবাহিত হয়। বাতাসের ক্ষয়ের ফলে কালুর কাঠামো তৈরি হয়, যা প্রায় 150 মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং 10 কিলোমিটার পর্যন্ত সারিবদ্ধভাবে দেখা যায়। এখানে আরো রয়েছে 75 মিটার পর্যন্ত উচ্চতার ইয়ারডাং, সমান্তরাল শৈলশিরা এবং ভূজলবায়ু গঠনের আবাসস্থল। এখানে বালিও ঝলসে যাচ্ছে। এভাবে দাঁড়াতেও আমার খুব কষ্ট হচ্ছে, কারণ মাটির তাপে আমার পা পুড়ে যাচ্ছে। যদিও আমি হাই হিল স্নিকার পরেছি, তবুও আমি গরম অনুভব করছি। আবহাওয়া স্টেশন দ্বারা ছায়াযুক্ত এলাকার তাপমাত্রা পরিমাপ করা হয়। এখানে কোনো আবহাওয়া স্টেশন নেই। আমরা এখানে ছায়া তৈরি করব। কালুটের কাছের ছায়ায় যেখানে জোরে বাতাস বইছিল, সেখানে আমরা 1 ঘন্টা আগে সূর্যের নিচের তাপমাত্রা 52 ডিগ্রি দেখেছিলাম, কিন্তু এখন তা পাইনি। আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে এটি তাপমাত্রা দেখাচ্ছে 48.3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই শান্ত বাতাস দিনের শেষের দিকে বালির ঝড়ে পরিণত হতে পারে। বাতাসের কারণে আমাদের ঠোঁট ফেটে গিয়েছে এবং আমাদের তৃষ্ণা বেড়ে গিয়েছে। এছাড়াও সূর্যের আলোর প্রতিফলনের জন্য আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে যেন আমি অন্ধ হয়ে যাচ্ছি। এখানে অনেক আলো। একটি চশমা খুবই প্রয়োজন। চশমা ছাড়া এখানে দেখা খুবই কষ্টকর। এছাড়াও এটা বালির ঝড় থেকে আমাদের রক্ষা করে। তবে এটি সবচেয়ে উষ্ণ জায়গা নয়। আমরা এখনো উষ্ণতম স্থানে পৌঁছতে পারিনি। ধারণা করছি সেখানে তাপমাত্রা আরো 5 থেকে 6 ডিগ্রি বেশি হবে। 50 ডিগ্রি সেলসিয়াসের পরে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে সহ্য করা কঠিন হয়ে যায়। ধাতব বস্তু ধরতে অসম্ভব হয়ে যায় এবং তখন অনেক বস্তু গলতে শুরু করে। তাপমাত্রা যখন 50 থেকে 51-তে বৃদ্ধি পায় তখনকার প্রভাব আর 30 থেকে 31-এ বৃদ্ধি পাওয়া প্রভাব সম্পূর্ণ ভিন্ন রকম। তখন ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। সময় বাড়ার সাথে সাথেই বাতাসের তীব্রতা বাড়তে থাকে। এগুলো রাতের বালু ঝড়ের লক্ষণ। লাল মেঘের নিচে দিগন্ত অন্ধকার ঢেকে যাওয়ার পর সমুদ্রের গর্জনের মতো একটি শব্দ শোনা যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা আপনাকে মাটিতে শুয়ে থাকতে হয়, দুশ্চিন্তায়, নিশ্চলভাবে এবং হতাশায়। পরিশেষে আমরা একটু ভালোভাবে শ্বাস নিতে পারলাম। এখন আমরা বালু দিয়ে খাবার গরম করব। মাটির 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের খাবার তৈরি হয়ে গেল। খেজুর আপনার শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। ধন্যবাদ। আমরা ছায়ায় বিশ্রাম নিচ্ছি। এখন প্রায় 3:30 বাজে। মনে হচ্ছে সূর্য আমাদের সব শক্তি শুষে নিয়েছে। আমরা একটি স্থানীয় ইরানি খাবার খাচ্ছি। এটাকে বলে হুরমা সবজি। আমরা মাটির এমন জায়গায় পা রেখেছি যেখানে হয়তো এর আগে মানবজাতির পদচিহ্ন পড়েনি। খুব কম লোকেই এই পর্যন্ত পরিদর্শন করতে পারে। আমরা একটি কালুটের পাশে আছি। আপনি এটার দেয়াল দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে এটা গঠিত হয়েছে। এটি খুবই শক্ত এবং বিশাল। এখন আমরা আমাদের ক্যাম্প সাইটে ফিরে যাব। আমাদের পানি শেষ। প্রতিটি জায়গা একই রকম। আমরা যে জায়গাগুলো পাড়ি দিয়েছি তাও মনে নেই। দেখুন আমাদের পদচিহ্ন প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। আমরা প্রায় 3 ঘন্টা ধরে হাঁটছি। সূর্যটা বেশ খানিকটা নেমে এসেছে আর তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে। আমার মনে হয় এখন তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মরুভূমি হচ্ছে একটি অবিরাম পথ। যেদিকেই তাকাই বালিতে ঢাকা হাজার হাজার রাস্তা, কিন্তু যারা এই পথের খোঁজ জানে না তাদের নিয়তি একটাই। এখানে কিছু অতিথি পাখি মরুভূমিতে প্রবেশ করেছে। তীব্র গরমের কারণে তারা মরুভূমি থেকে বের হতে পারছে না, আকাশ থেকে পড়ে যায়। এভাবেই একটি পরিবেশগত ভারসাম্য তৈরি হয়েছে, যার মধ্যে ফড়িং এবং মরুভূমির শিয়াল রয়েছে। অবশেষে আমরা ফিরে আসলাম এবং রাতের বালিঝড় থেকে নিরাপদ স্থানে ক্যাম্প করার জন্য উত্তর দিক অনুসরণ করতে দ্রুত রওনা হলাম।
সন্ধ্যা 7:30টায় আবহাওয়া যথেষ্ট ঠান্ডা হয়ে যায় এবং আমরা আমাদের টুপি খুলে ফেলি এবং সাথে সাথেই বাতাসের গতিও বৃদ্ধি পায়। আমরা আশা করছি কোনো বালির ঝড় হবে না। আমরা আগামীকালকে বিশেষ দিনটির পূর্বে সূর্যাস্ত উপভোগ করছি। আমি আপনাদেরকে লাল মরুভূমির প্রাণী দেখানোর জন্য একটি আলোর ফাঁদ তৈরি করেছি। দেখা যাক কোনো প্রাণী আসে কিনা। এই অঞ্চলের প্রাণীদের সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে এই মরুভূমিতে শিয়াল, সাপ, টিকটিকি, অ্যালোরিডাস, মাকড়সা, মথ এবং লাল শিয়াযুক্ত ডাটার সহ অনেক প্রজাতির প্রাণী পাওয়া যায়। যাই হোক, অনেক সূত্রে জানা গিয়েছে যে গ্যান্ডমবেরিয়ানে কোনো জীবন্ত প্রাণী বাস করে না। ওই অঞ্চলটিতে আমরা আগামীকাল দুপুরে পৌঁছে যাব। এটা নেবুকা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে প্রচুর বালি রয়েছে, কারণ এখানে বেশ কয়েকটি বালুর ঝড় হয়েছে। গাছটি তার মূলে বালি সংগ্রহ করে। বলা যায় এই গাছটি এই বালির উপরেই বৃদ্ধি পায়। মরুভূমিতে প্রতিকূল অবস্থায় টিকে থাকা কয়েকটি উদ্ভিদের প্রজাতির মধ্যে এই ছোট নৌকা অন্যতম একটি সেরা গাছ। আমরা ওখানে যাব। এটা আগ্নেয়গিরির এলাকা এবং এখানে রয়েছে গ্যান্ডমবেরিয়ান। এটি এমন একটি অঞ্চল যেখানে বছরের পর বছর যারা উট নিয়ে ঘুরে বেড়ায় তারাও টিকে থাকতে পারে না। কিংবদন্তির লেখা অনুসারে সপ্তাহব্যাপী যাত্রার শেষের দিকে উটগুলো পর্যন্ত কাঁপতে কাঁপতে হাঁটুতে ভর করে হামাগুড়ি দিতে শুরু করে। বাস্তবের মতো মরিচকাগুলো সবসময় অভিযাত্রীদেরকে বিভ্রান্ত করতে শুরু করে। আপনি কখনো গ্রীষ্মে গ্যান্ডমবেরিয়ান এসেছেন? না, এই মৌসুমে এখানে আসা খুবই বিপজ্জনক। আমি 8 বছর ধরে লাড ডেজার্টে কাজ করছি, কিন্তু এই মৌসুমে এই প্রথম আমি এখানে এসেছি। আবহাওয়া খুব গরম এবং কাজটি খুবই কঠিন। অন্য কেউ কি ওই সময় এখানে আসে? না, কখনোই না। না, কেউই কাজ করে না। এখানে একটি গুজব প্রচলিত রয়েছে। গম বহনকারী একটি কাফেলা মাটিতে তাদের বোঝা রেখেছিল এবং তারা যখন কিছুদিন পর উট নিয়ে সেই বোঝা নিতে এসেছিল তখন তারা দেখেছিল যে গমগুলো ভাজা হয়ে গিয়েছে। ফার্সি ভাষায় গ্যান্ডমবেরিয়ান মানে ভাজা গম। চারপাশের বালির টিলা এবং পাহাড় মাটিতে গরম বাতাস আটকে রাখে। এরকম উচ্চতার ফলে বায়ু বাড়ে না এবং শীতল হয় না, আর পৃষ্ঠের আগ্নেয় শিরার গাঢ় রং সূর্যকে প্রায় শুষে নেয়। গ্যান্ডমবেরিয়ান যাওয়ার পথে আরো দুটি পরিত্যক্ত মোটরসাইকেলের চাকা পেয়েছি। আমাদের কোনো ধারণা নেই যে এই নরকে রাইডারদের কি অবস্থা হয়েছিল, যেখানে সবচেয়ে কাছের বসতটিও কয়েক মাইল দূরে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মতো শীতল মাসে কিছু পর্যটক এখানে আসে, তবে জুন, জুলাই, আগস্ট মাসে মরুভূমিতে যাওয়া ইরান সরকার নিষিদ্ধ করে দিয়েছে। আমরা আর যেতে পারবো না। পাথরগুলো কালো এবং তাপমাত্রা অনেক বেশি। আমরা এখানেই থামবো। আমরা এখানেই থামবো, আর যাওয়া যাবে না। ঠিক আছে। সামনে যাওয়াটা বিপজ্জনক। অর্ষা, আর সামনে যেও না। এখানে ভিডিও করতে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে, যেহেতু আমাকে পাথরগুলো পর্যবেক্ষণ করতে হবে। আর কতক্ষণ এখানে থাকতে পারবো? সত্যি বলতে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। আপনি যে কোনো কিছু করতে পারেন, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়। যান, আমরা সেখানে ফিরে যাব এবং সেখানে আপনার জন্য অপেক্ষা করব। আপনি যান এবং আপনার যা ইচ্ছা তাই করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুন। এখানে থাকা বিপজ্জনক। আপনি তাহলে ফিরে যাবেন? হ্যাঁ, আমরা এখন ফিরে যাব। এখানে গাড়ি রাখা খুবই বিপজ্জনক। আপনি দেখতে পাচ্ছেন যে কালো পাথরগুলো খুব উত্তপ্ত হয়। এতে টায়ার ফেটে যেতে পারে এবং ইঞ্জিনেরও ক্ষতি হতে পারে। আমরা সেখানে ফিরে যাব এবং আপনার জন্য অপেক্ষা করব। মাত্র 200 মিটার? আর একটু বেশিও হতে পারে। তাপমাত্রা অনেক বেশি, তাই আমি রেডিয়েটর ঠান্ডা করার চেষ্টা করছি। আমরা এখানে, ঠিক এখানে, গ্যান্ডমবেরিয়ান থেকে 300 অথবা 400 মিটার দূরে। গাড়ি দিয়ে আমাদের আর যাওয়ার অনুমতি নেই। আপনি হেঁটে যেতে পারেন। আর এই বড় পাহাড়টি হলো গ্যান্ডমবেরিয়ান। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার সাথে পানি রাখুন এবং নিজেকে পুরোপুরি ঢেকে রাখুন, কারণ আবহাওয়া খুব শুষ্ক। এমনকি আপনার ত্বক পুড়ে যাবে এবং আপনি পুড়ে যাবেন। আপনার শরীর পানি শূন্য হয়ে পড়বে এবং আপনি মারা যাবেন। ঠিক আছে? সতর্ক থাকুন। সাথে প্রচুর পানি নিন। একটি রেডিও নিন। জরুরি ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সাবধান, আপনার জুতা ভালো করে বাঁধুন। তাপে আপনার জুতাও পুড়ে যেতে পারে। ঠিক আছে? শুধু যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন, দয়া করে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ শেষে ফিরে আসুন। ঠিক আছে? আর সবসময় রেডিওর সাথে যোগাযোগ রাখতে হবে। শুধু একটি দল। হ্যাঁ, নিজের সাথে রেডিও নিয়ে যান এবং সাবধান থাকুন। ঠিক আছে? এছাড়া আমি জানি না, এটা সত্যি মনে না হলেও এটিই বাস্তবতা। এটা খুবই বিপজ্জনক, সত্যি বিপজ্জনক। যান আর তাড়াতাড়ি ফিরে আসুন। এখন সর্বোচ্চ তাপমাত্রা আছে 12টা বাজে। আপনি কখন ফিরবেন? 1 ঘন্টা পরে। আচ্ছা, 1টার দিকে সবচেয়ে বেশি গরম থাকে। হয়তো 2 ঘন্টা পরে। বিদায়।
বিদায়। এই জায়গার পরে আমার শরীরের কোনো অংশই আর উন্মুক্ত রাখা যাবে না। ইতিমধ্যে প্রাথমিক বিশ্লেষণের পরে নাসা সম্প্রতি তার স্যাটেলাইট সফটওয়্যারটির নতুন সংস্করণ প্রকাশ করেছে, যার ফলে অনুমান করা যাচ্ছে যে লার্ড ডেজার্টের ভূপৃষ্ঠের তাপমাত্রা এখন আরো বেশি হতে পারে। আমেরিকান মেট্রোলজি সোসাইটির বুলেটিন গবেষকরা 2021 সালে তাদের একটি জার্নালিস্টে প্রকাশ করেছে যে ধারণা করা হয় যে লার্ড ডেজার্টের বর্তমান তাপমাত্রা আসলে 80.8 ডিগ্রি সেলসিয়াস, অথবা আপনি বলতে পারেন 177.4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছতে পারে। ভাবুন কতটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আমরা গাড়ির কনসোলে মাংস রেখে রওনা দিলাম। আমাদের সময় এবং জিনিসপত্র খুবই সীমিত, এই জন্য আমরা খুব দ্রুত এবং গোছালোভাবে কাজ করছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি 10 মিনিট পর পর তোমাকে এখানের খবর জানাবো। 10 মিনিট পর পর? আচ্ছা। এখানে কোথাও কোনো ছায়া নেই, সর্বত্র ছোট বড় পাথর আর শিলা দ্বারা আবৃত। এই পাথরগুলো এতটাই গরম যে এখানে আপনি হাত রাখতে পারবেন না, হাত রাখা মাত্রই পুড়ে যাবে। জায়গাটি নরকের মতো, একটি বিশাল এলাকা, যেন পৃথিবী নয় মঙ্গল গ্রহের পৃষ্ঠের মতো। আমাদের মনে হচ্ছে আমরা অন্য কোনো গ্রহে পা রেখেছি। আমরা আমাদের গ্রহের সবচেয়ে উষ্ণ স্থানে চলে এসেছি। আমি বিশ্বাস করতে পারছি না। আমি জানি না আমরা এখানে কতক্ষণ থাকতে পারবো। সব জায়গায় খুব গরম, পায়ের নিচে প্রচন্ড উত্তাপ অনুভব করছি। যেখানে আমি পা রাখছি সেখানে কালো কয়লার মতো, আর এই কালো মাটিগুলো এখনো পড়ছে। সামনে পাহাড় দেখতে পাবেন। এই পর্বতগুলো আসলে অনেক দূরে। দেখুন ওখানকার জায়গাটা দেখে মনে হচ্ছে ওখানে আগুন লেগেছে। আমি জানি না তাপমাত্রা আরো বাড়ছে কিনা, যেহেতু এটি পাহাড় দ্বারা বেষ্টিত, যার ফলে গরম বাতাস বের হতে পারে না। পাথরের রং এবং শিলার গঠন প্রাকৃতিকভাবে সূর্যের রশ্মি বেশি শোষণ করে। চলুন একটু হাঁটাহাঁটি করি এবং তাপমাত্রা মেপে দেখি। এখানের এই উষ্ণ তাপমাত্রা যে কোনো মানুষের সমস্ত ধৈর্য এবং শক্তি শুষে নিতে পারে। এমনকি ক্যাকটাসের মতো গাছপালাও এখানে জন্মাতে পারে না। অনেক সূত্রে বলা হয়েছে যে এই স্থানে কোনো প্রকারের জীবন্ত প্রাণী বাস করতে পারে না। এটা অনুমান করা হয়েছে যে এখানকার শিলাগুলোর অবশিষ্ট অংশগুলো প্রায় 2 মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া ম্যাগনেটিক কার্যকলাপের ফলে তৈরি হয়েছিল। লাভায় গ্যাস নির্গত হওয়ার ফলে পাথরের ছিদ্র তৈরি হয়েছিল। আমরা এখন আনঅফিশিয়ালি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থানে তাপমাত্রা পরিমাপ করতে চলেছি। এখানে একজন মানুষকে একা রেখে যাওয়া মানে মৃত্যু। যদি এখন আমাদের বন্ধুরা চলে যায়, আমরা কখনোই এখান থেকে বের হতে পারবো না। আমরা এখন সম্পূর্ণ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশে রয়েছি। আসলে গ্যান্ডমবেরিয়ানে কোনো প্রাণী বাস করতে পারে না। আমরা এখন আছি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গায়, সেটাও আবার মৌসুমের সবচেয়ে গরম সময়ে এবং গরম মুহূর্তে। আমাকে খুব সাবধানে পানি খরচ করতে হবে। এখন আমি মাটি থেকে 1 মিটার উচ্চতার তাপমাত্রা পরিমাপ করব এবং এই পরিমাপটি ছায়ার মধ্যে করতে হবে। এজন্যই আমরা একটি ছাতা নিয়ে এসেছি। এটা শুধু আমাদের জন্যই নয়, এখানে অনেক বাতাস থাকা সত্ত্বেও আমরা ঠান্ডা অনুভব করতে পারছি না। এখানের বাতাস যেন আগুনের গোলার মতো। আমার পুরো শরীরে জ্বলন্ত তাপ অনুভব করতে পারছি। আমার হাত জ্বলছে, ক্যামেরা কালো হয়ে গেছে, দেখুন। আগুনের মতো গরম এবং স্পর্শ করা খুব কঠিন। এই ছাতাটা কালো না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি এই পরিমাপটি সঠিকভাবে করতে চাই। আমার পায়ের নিচে যেন আগুন জ্বলছে। সত্যি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে উষ্ণতার অনুভূতি আরো বাড়তে থাকে। চলুন প্রথমে মাটির তাপমাত্রা পরিমাপ করা যাক। এখানে ইরোড দেখাচ্ছে। হ্যাঁ, এটি তাপমাত্রা পরিমাপ করতে পারে, তবে উত্তপ্ত জায়গার নয়। আমরা থার্মোমিটারটি ঠান্ডা পানির পাশে রাখবো। এদিকে কিছুটা ঠান্ডা করে তারপর আবার চেষ্টা করব। সঠিকভাবে পরিমাপ করার জন্য আমরা প্রায় 1 মিনিটের জন্য ছায়া দিব। জানি না ফলাফল কি হয়, এমনকি আমি কথাও বলতে পারছি না। এখন এটা কাজ করছে না, কোনো কিছু এটা দেখাচ্ছে না। এটা বলছে আইফোন ব্যবহার করার আগে ঠান্ডা করতে হবে। এখন আমরা সূর্যের আলোর নিচেই তাপমাত্রা পরিমাপ করতে যাচ্ছি, কারণ এখানে কোনো ছায়া নেই। সূর্যের আলো যেখানেই পড়ছে সেখানেই জ্বালিয়ে দিচ্ছে নির্মমভাবে। আমার কথা বলতেও সমস্যা হচ্ছে। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে এবং প্রচন্ড তৃষ্ণার্ত। এখানে বায়ুর তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস বা 129 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে। চলুন এটা দিয়ে ভূপৃষ্ঠের তাপমাত্রা মাপা যাক। বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ওখানে কি সব ঠিক আছে? সব ঠিক আছে, তবে তাপমাত্রা শুধু বেড়েই চলেছে। আমি আমার উপরের সূর্যের তাপমাত্রা অনুভব করতে পারি। আমার হার্টবিট বেড়েই চলছে। আমি অনেকটা কাঁপছি। দেখুন, হাত কাঁপছে। 1 ঘন্টা সময় কাটানোর পর আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি ক্লান্ত, শরীরে কোনো শক্তি নেই। এখন আমাদের বিরতি নেওয়া উচিত। একটু পানি খাওয়া যেতে পারে। ক্যামেরা এখন এতই গরম যে আমি 3 সেকেন্ডও গ্লোভস ছাড়া ধরে রাখতে পারছি না। লোহা যেন এখন আগুনের মতো। গ্লোভসটি একটু খুলে দেখাবে? আমার হাত কাঁপছে। আমি গ্লাভস পরেছিলাম, কিন্তু আমি যেখানে ক্যামেরা স্পর্শ করেছি সেই জায়গাগুলো লাল হয়ে গেছে আর ব্যথা করছে।
চশমা ছাড়া চোখে অনেক আলো লাগে। আমি কখনোই এভাবে হাঁটতে পারবো না। আমি এখন ভিন্ন কিছু করার চেষ্টা করব। একই অবস্থা, এটি এখনো কাজ করছে না। যেভাবেই রাখি না কেন এটা কোনোভাবে কাজ করছে না। হাত পুড়ে যাচ্ছে, আমাকে গ্লোভস পরতে হবে। এখন কাজ করছে। দেখো তাপমাত্রা 68.8 ডিগ্রি সেলসিয়াস, এখন আবার 69.2 ডিগ্রি সেলসিয়াস। আসলে নাসার দেওয়া তথ্যই সঠিক। ওই যে দেখো বালুর ঝড়, এখানে খুব ঘন ঘনই বালুর ঝড় হয়। বন্ধুরা তোমরা আছো? তোমরা আমার শুনতে পাচ্ছো? বন্ধুরা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ভালোভাবে শুনতে পাচ্ছি আমি। একটু আগেই বালুর ঝড় হয়েছিল, আমরা ভিডিও করতেছিলাম, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। মনে রাখবেন, আপনি একমাত্র ব্যক্তি যিনি এই মৌসুমে এই সময়ে সেখানে গিয়েছেন, এই সময়ে এই দিনে। চলো এবার এটা তাপমাত্রা দেখে নেই। এটাও কাজ করছে না, যান্ত্রিক ত্রুটি দেখাচ্ছে। এই টিপ থেকে তাপমাত্রা পরিমাপ করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে মেকানিজম পার্টটিও মাটির সাথে ছিল এবং মাটি অত্যন্ত উত্তপ্ত হওয়ার কারণে ভিতরে কোনো সমস্যা হয়েছে। ধুর, এটাও নষ্ট হয়ে গেল। এর আগে লেজার থার্মোমিটারও ইরোড দেখিয়েছে, আর এখন পারদ থার্মোমিটার থেকে তরল উপরের দিকে আটকে যাচ্ছে আর কাজ করছে না। আমরা কি হাঁটবো? আমি পড়ে যাচ্ছি। তোমাদের পা কি জ্বলছে না? পুড়ে যাচ্ছে। ধরুন আপনাকে 1 কাপ চা বা কফি প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবেশন করা হলো। আপনি যদি খালি পায়ে পা মাটিতে রাখেন, এর ফলে কি ঘটতে পারে তা আপনি খুব সহজে অনুমান করতে পারবেন। 23 জুন আমরা ভূপৃষ্ঠের তাপমাত্রা পেয়েছি 69.2 ডিগ্রি সেলসিয়াস অথবা 156.5 ডিগ্রি ফারেনহাইট। ওই সময়টাতে বাতাসের তাপমাত্রা ছিল 48.5 ডিগ্রি সেলসিয়াস অথবা 119.3 ডিগ্রি ফারেনহাইট এবং রোদে বাতাসের তাপমাত্রা ছিল 54.1 ডিগ্রি সেলসিয়াস অথবা 129.3 ডিগ্রি ফারেনহাইট। আপনার হয়তো মনে আছে আমি মাটিতে ফোন রেখে দিয়েছিলাম, আর এটা তোলার পরে দেখলাম এর উপরের প্লাস্টিকগুলো অনেকটাই পুড়ে গিয়েছে, কিন্তু পিছনের দিকটা ভালো রয়েছে। এটাকে যখন নিচে রাখা হয়, নিচের অংশটুকু মাটি স্পর্শ করেনি, কিন্তু কিনারগুলো পাথরের সাথে লেগেছিল, যে কারণে এগুলো পুড়ে গিয়েছে। আমরা এমন কিছু দেখলাম যা আমরা কখনো ভাবতেও পারিনি। এই অঞ্চলে কোনো জীবন্ত প্রাণী নেই, এই দাবিটি আসলে সত্যি নয়। এখন জুন মাস এবং প্রায় 2টা বাজে, আর এখন আমি এটি অনুভব করলাম। আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ইরেমিয়া ফিলার। এটি মানুষের কাছে প্রেয়ার মন্দির নামেও পরিচিত। আরে আমি তো ভুলেই গিয়েছি, খাবারের জন্য মাংস রাখা ছিল। উপরের অংশটি পুড়ে গিয়েছে, পিছনের দিকটা ভালো রয়েছে। এতটাই গরম মনে হচ্ছে আমি কড়াই থেকে মাত্র এটাকে তুললাম। আর একটু থাকলে পুরোপুরি রান্না হয়ে যেত এটা। এভাবেই আপনি মাত্র 2 ঘন্টায় মাংস রান্না করতে পারেন। এটা দেখে তুমি অবাক হওনি? হ্যাঁ, আমি অবাক হয়েছি। তাহলে আমরা এটা মিথ্যা প্রমাণ করলাম যে গ্যান্ডমবেরিয়ানে কোনো প্রাণী বাস করতে পারে না। আমরা এই মরুভূমি অভিযানে এটিও জানতে পেরেছি যে ইন্টারনেটের গাড়িগুলোর ভিডিওগুলো আসলে সত্যি নয়, কারণ গাড়ির পার্টসগুলো এখানে একদিনে গলা সম্ভব নয়, হয়তো 1 সপ্তাহে সম্ভব। গাড়িটি এত গরম, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম 1 মিনিটে আমার হাত পুড়ে গেছে। তাই 5 মিনিটের জন্য স্টিয়ারিং হুইল ধরে রাখতে আমি এখানে কিছু গ্লাভস নিয়ে এসেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। বন্ধুরা, তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের সাথে ছিলাম আমি রুহি।